আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের হাতে হয়তো সর্বোচ্চ আর 1.5 থেকে 2 দিন সময় আছে চুয়েট অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। তো এই লাস্ট মোমেন্টে তোমার কি কি পড়া উচিত, টেক্সট বুকের কোন কোন অংশ পড়া উচিত, কোশ্চেন ব্যাংকের কোন কোন অংশ এই মুহূর্তে সবচেয়ে বেশি ফোকাসিং এ রাখা উচিত এবং এক্সাম হলে কি স্ট্র্যাটেজি মেইনটেইন করলে তুমি সর্বোচ্চ পরিমাণ নিজের আউটপুট দিয়ে আসতে পারবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথম যেই কি পড়বা এই মোমেন্টে দেখো তোমার হাতে যেহেতু 1.5 থেকে 2 দিন সময় আছে, তো এই মোমেন্টে তুমি সব পড়ে এই চিন্তা ভাবনা মাথা থেকে একবারে ঝেড়ে ফেলো। সব পড়ে সব শেষ করে যাওয়া পসিবল না, 1.5 থেকে 2 দিনে সব কিন্তু পসিবল না। তাহলে তো তুমি কিভাবে পড়তে পারো? তোমার এই মোমেন্টে সেই বিষয়গুলোতে ফোকাস দেওয়া উচিত, যেমন হলো ফিজিক্স এবং ম্যাথের সূত্রগুলো বেশি বেশি করে ফোকাস দেওয়া উচিত। সূত্র সব মুখস্থ করতে হবে। তোমার যত সূত্র আছে, যত ইম্পর্টেন্ট সূত্র আছে সবগুলো মুখস্থ করতে হবে। তো এতদিন পর্যন্ত তোমার সব সূত্রে একটা নোট বা একটা শীট থাকা উচিত, যে শীটের মধ্যে তোমার সব ইম্পর্টেন্ট সূত্রগুলো পাবা। যদি না থাকে তাহলে তুমি আমাদের কাছ থেকে ফিজিক্স এবং ম্যাথের সূত্রের শীটটা কিনে নিতে পারো। সেক্ষেত্রে তুমি ইনবক্স থেকে তুমি ডিসক্রিপশন বক্সে নক দিতে পারো। বাট আমার মনে হয় যে এতদিনে তোমার একটা সূত্রের শীট থাকা উচিত, যে সূত্রের মধ্যে তোমার সব ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে। তো সেই সূত্র শীটটা তোমার অবভিয়াস, তোমার ওই সূত্রে যতগুলো সূত্র আছে সবগুলা মুখস্থ থাকা উচিত। এরপর যে কাজটা করবা, কেমিস্ট্রির জন্য সবচেয়ে বেশি ফোকাসে থাকতে হবে রিঅ্যাকশন গুলা। কেমিস্ট্রির যে রিঅ্যাকশন আছে, কেমিস্ট্রির যে সূত্রগুলো আছে, একটা পার্ট গেল কেমিস্ট্রির রিঅ্যাকশন, একটা গেল সূত্র, আর একটা পার্ট হলো যে নামকরণগুলো, জৈব যৌগের বেশ কিছু নামকরণ আছে। তো রিঅ্যাকশন, নামকরণ এবং সূত্র এই জায়গাগুলোতে বেশি বেশি ফোকাস করবা। তো নামকরণ এবং এর থেকে বেশি ফোকাসের জায়গা হলো যে তোমার কিছু শর্টকাট আছে, কেমিস্ট্রির যে শর্টকাট গুলো আছে সেই শর্টকাট গুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে। সেই শর্টকাট দিয়ে কিভাবে ম্যাথ গুলো দ্রুততার সাথে সলভ করা যায় এই বিষয়টা তুমি একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবা। তো প্রথম গেল তোমার সূত্র পড়বা, এরপর রিঅ্যাকশন পড়বা এবং জৈব যৌগের যে রিঅ্যাকশন গুলো, নামধারী রিঅ্যাকশন গুলো বিশেষ করে, যেগুলো বারবার আসতেছে পরীক্ষার মধ্যে, এই রিঅ্যাকশন গুলো বারবার রিভাইজ করার চেষ্টা করবা। এবং বিভিন্ন যৌগের নামকরণ বিভিন্ন সময় আসে, সেই নামকরণ গুলা যেগুলো এক্সেপশনাল নামকরণ, যেগুলো তোমার বারবার মনে থাকে না, সেই জিনিসগুলা এই মোমেন্টে এসে বারবার দেখার চেষ্টা করবা। ওকে, এরপর আসো কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা। দেখো এখন বসে তুমি কিন্তু সব কোশ্চেন ধরে ধরে সলভ করা কিন্তু টাইম নেই। সব কোশ্চেন তুমি ধরে ধরে যদি এখন করতে যাও, তোমার আরো 7 দিন সময় লাগবে এবং 7 দিন চলে যাবে, তোমার পরীক্ষার টাইম চলে যাবে, তোমার কিন্তু সলভ করা হবে না। তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত? তুমি যে কাজটা করবা, তুমি কোশ্চেন ব্যাংকটা খুলবা, প্রতিটা কোশ্চেনে চোখ বুলাবা, ক্যালকুলেটর হাতে নিবা, প্রতিটা পেজে পেজে কোশ্চেন চোখ বুলাবা এবং দেখবা যে কোশ্চেনটা ক্যালকুলেটর সলভ করতে পারতেছো কিনা এবং কোশ্চেন গুলো বুঝতে পারতেছো কিনা। এবং যেটা পাবা, যে এমন কিছু হয়তো বা কোশ্চেন এই মুহূর্তে পাইতে পারো যে কোশ্চেনটা তুমি একবারই সলভ করতে পারতেছো না, সেক্ষেত্রে আমি বলবো জাস্ট স্কিপ। যে কোশ্চেনটা এখন এই মোমেন্টে, যেটা ধরো একটা প্রবলেম সলভ করার জন্য তোমার 1.5 থেকে 2 ঘন্টার একটা ক্লাসের ভিডিও দেখতে হবে, আমি বলবো ওই প্রবলেম নিয়ে এখন বসে থাকার কোনো মানে নেই। তুমি জাস্ট লুক করবা, যেগুলো পড়ছো সেই কেন্দ্রিক যেই কোশ্চেন গুলা পাইতেছো, যে প্রবলেম গুলা পাইতেছো, সেগুলো তুমি সলিউশন করতে পারতেছো না কিনা সেটাতে একটু নজর দিবা, এতটুকুই। এবং তোমার এখন কাজ হলো যে তুমি প্রতিটা এমন ধরো ধরলাম 30টা এমসিকিউ আছে এখানে, বা 30টা প্রশ্ন আছে, তুমি ধরলা এবং সলভ করতেছো এবং যাইতেছো, সলভ করবা এবং যাবা, সলভ করবা এবং আগাইতে থাকবা। এবং তোমার প্রতিটা কোশ্চেন কিন্তু এই যে খাতা কলমে আগে যেভাবে করতে হয় ওইভাবে করার কোনো দরকার নেই। তুমি ক্যালকুলেটর ধরবা এবং দেখবা যে তোমার নিয়ম মনে আছে কিনা, তোমার সূত্র মনে পড়তেছে কিনা, এবং তোমার যে চিন্তাধারায় তুমি সলভ করতে চাইতেছো সেটার সাথে তোমার অ্যান্সার মিলে কিনা। তো এটাই হলো তোমার এই মোমেন্টে কাজ। এরপর টেক্সট বুকের কোন অংশগুলো পড়া উচিত। টেক্সট বুকে ম্যাথের ক্ষেত্রে আমি বলবো, ম্যাথের ক্ষেত্রে যেই ম্যাথগুলো এতদিন করে আসছো, সেই ম্যাথগুলাতেই তুমি ফোকাস দিবা। কিন্তু সেই ম্যাথগুলো সেম ওয়েতে কোশ্চেন ব্যাংক যেভাবে সলভ করছিলা এখানেও সেভাবে সলভ করবা। এবং এমন কিছু ম্যাথ পাবা যেগুলো তুমি আগে করছো বাট এখন মনে পড়তেছে না, সেক্ষেত্রে তোমার কি করা উচিত? এখন মনে পড়তেছে না, তো তুমি যখন দেখতেছো এই ম্যাথটা মনে পড়তেছে না, তখন ওইটা খাতায় কলমে করার চেষ্টা করবে। যেই ম্যাথগুলো মনে পড়তেছে না বা যেই টাইপের ম্যাথগুলো মনে পড়তেছে না, ওই ম্যাথগুলাই শুধুমাত্র হাতে কলমে করবা, বাকি কোনো ম্যাথ হাতে কলমে করার দরকার নেই। তো এমন ধরো লিমিটের অঙ্ক বের করছো, লিমিটে দেখতেছো যে সবগুলাই পারো, হয়তো বা একটা টাইপ পারো না, সেই ক্ষেত্রে ওই একটা টাইপ দেখে নিলা সাথে সাথেই এবং সাথে সাথেই সলভ করে নিবা। এরকম ধরো ইন্টিগ্রেশনে দেখলা যে 10-12টা টাইপের মধ্যে 2-3টা টাইপ তুমি পাইতেছো না, সে 2-3টা টাইপ সলভ করে নিবা সাথে সাথে। তো এইভাবে তুমি টেক্সট বুক এবং কোশ্চেন ব্যাংক এই মোমেন্টে সলভ করবা। এরপর আসি এক্সাম হলে। এক্সাম হলের স্ট্র্যাটেজি তোমার কি ফলো করা উচিত, যার মাধ্যমে তোমার
যে নার্ভাসনেসটা আছে সেই নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে পারো এবং এক্সাম হলে যা পড়ে গেছো তার সর্বোচ্চ আউটপুট দিতে পারো। এই ক্ষেত্রে এক্সাম হলে যে স্টেজে আমি মেনটেন করতাম, তো সেই স্টেজেই আমি মেনটেন করার কথা বলবো তোমাদেরকে। যে তুমি হচ্ছে সর্বনিম্ন হলো 2টা রাউন্ড থেকে 3টা রাউন্ড দেওয়ার চেষ্টা করবা কোশ্চেনটার মধ্যে, 2 থেকে 3 রাউন্ড দেওয়ার চেষ্টা করবা কোশ্চেনের মধ্যে। এখন এই 2 থেকে 3 রাউন্ড কি করতে পারো? ফার্স্ট স্টেপ হলো যে তোমার কাজ হলো প্রথমে ইজি কোশ্চেন গুলাতে হাত দেওয়া। এমন করবা যে তোমার সব থেকে বড় ভুল করো যেটা, যে তুমি হচ্ছে বসো 1 থেকে 2 3 4 এভাবে সিরিয়ালি কোশ্চেন সলভ করতে যাও। প্রথমেই চিন্তা ভাবনা করে রাখো আরে আমি তো বস, আমি সব পারবো। এরপর যেটা হয় যে 1 2 3 করতেছো, প্রথমে 1 নাম্বার পাইলা, অনেক খুশি, 2 পারলা, 3 পারলা, 4-এ যা দেখো যে এটা কঠিন, তুমি পারবা, 5-6 মিনিট খায় দাও, তারপর আবার 6-এ যাও, এটাও একটু কঠিন, এখানেও 5-6 মিনিট খেয়ে দাও, আলটিমেট সলভ করতেছো কিন্তু টাইমটা নষ্ট করতেছো। তো আমি যেটা বলবো যে তোমার হচ্ছে ফার্স্ট রাউন্ডে যে কাজটা করবা, যেই কোশ্চেন গুলা তুমি দেখা মাত্রই সলভ করতে পারো, যেগুলো হয়তো সলভ করতে তোমার 30 সেকেন্ড থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে, এই কোশ্চেন গুলা অতি দ্রুত সলভ করে ফেলো। এই কোশ্চেন গুলো ফার্স্ট রাউন্ডে শেষ করে দিবা। ফার্স্ট রাউন্ডে ইজি প্রবলেম গুলো সব সলভ করে দিবা। এখন ইজি প্রবলেম যখন সলভ হয়ে গেছে, এরপর সেকেন্ড রাউন্ডে যে মিডিয়াম প্রবলেম গুলোতে হাত দিবা। ওই যে এই ম্যাথ গুলা তোমার শুরুতেই তুমি করতা, যেগুলোতে 4-5 মিনিট করে খাইতা, ওই ম্যাথ গুলাতে হাত দিবা। যে ম্যাথ গুলা তোমার করতে, ক্যালকুলেশন করতে 2 থেকে 3টা ধাপ লাগবে, সেই ম্যাথ গুলাতে হাত দিবা। তো হাত দেওয়ার পর তুমি যখন সেকেন্ড রাউন্ডটা কভার করবা, দেখবা যে ফার্স্ট রাউন্ডে তোমার ম্যাক্সিমাম 60% বা 50% কভার হয়ে গেছে, এবং সেকেন্ড রাউন্ডে দেখবা যে তোমার 20% কভার হচ্ছে, বা 30% সেকেন্ড রাউন্ডে তোমার কভার করা উচিত। এরপর লাস্ট যে 20% থাকবে সেটা হচ্ছে হার্ট, এবং সেই হার্ডে তুমি দেখবা যে এই হার্ডের মধ্যে তুমি কয়টা পাইতেছো, এবং এই হার্ড যে থার্ড রাউন্ডটা দিতেছো, এই থার্ড রাউন্ডের মাধ্যমে তোমার হচ্ছে পজিশন টপ হবে কিনা এটা নির্ধারণ করে, যে তুমি হচ্ছে টপ 200-র মধ্যে থাকবে কিনা 300-র মধ্যে। তোমার ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড যদি ভালো মতো হয়, মোটামুটি নিশ্চিত ভাবে ফার্স্ট রাউন্ড যদি তুমি ভালো মতো দাও তোমার চান্স হবে, সেকেন্ড রাউন্ড যদি দাও তুমি মিডিয়াম লেভেলে চলে আসবা, এবং থার্ড রাউন্ড তুমি যদি ভালো মতো দিতে পারো এবং থার্ড রাউন্ডের যদি বেশ কয়েকটা হার্ড প্রবলেম সলভ করে ফেলতে পারো, সেই ক্ষেত্রে তোমার পজিশন 200-র মধ্যে থাকা একবারই নিশ্চিত। তোমার কাজ হলো এক্সাম হলে যে কাজটা করবা, কখনো প্যানিক নেওয়া যাবে না, যতটা শান্তভাবে, যতটা ঠান্ডা মাথায় পারো কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবা। ফার্স্ট কাজ হলো যে তুমি ইজি কোশ্চেন গুলো যখন সলভ করে যাবা, তখন তোমার ব্রেন থেকে অটোমেটিক একটা ডোপামিন নিঃসরণ করবে এবং পজিটিভ রিওয়ার্ড দিবে। এই পজিটিভ রিওয়ার্ডে তোমার হচ্ছে সেকেন্ড রাউন্ডটা যেই প্রবলেম গুলো সলভ করতে তোমার বেশি টাইম লাগতো, সেই প্রবলেম গুলো কিন্তু ইজিলি সলভ হবে। এটা কিন্তু হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভেন একটা বিষয়, যে তুমি যখন ম্যাথমেটিক্যালি রিওয়ার্ড পাইতেছো, যখন তোমার হচ্ছে 30 মিনিটে দেখবা যে যখন তুমি হচ্ছে 50% দাগাই ফেলতে পারছো, আরো 30 মিনিট হাতে আছে, বা তুমি হচ্ছে 30 মিনিটে 60% দাগাই ফেলতে পারছো, তখন ব্রেন অটোমেটিক্যালি রিওয়ার্ড দেওয়া শুরু করবে। বাট তোমার যদি এমন হয় যে 30 মিনিটে তুমি মাত্র দাগাইছো 20% বা 25%, তখন তোমার ব্রেন একটা নেগেটিভ রিওয়ার্ড দিবে, এবং নেগেটিভিটির কারণে তোমার ভিতর থেকে এমনি কিন্তু সলভ করার ক্যাপাবিলিটিস কমে যাবে, এবং তোমার ভিতরে অ্যাংজাইটি কাজ করা শুরু করবে, ভয় কাজ করা শুরু করবে, এবং তুমি ঠিকঠাক যেটা পারো সেটাও ভুল করে আসবা। তো তোমার কাজ হলো প্রথমে যেগুলো একবারে নিশ্চিত পারো, যেগুলো দেখা মাত্রই পারো, আবার বলতেছি যেগুলো দেখা মাত্রই পারো সেগুলো সলভ করবে। যেগুলা ক্যালকুলেশন করে সলভ করতে হয় ফার্স্ট রাউন্ডে, সেগুলাতে কখনো হাত দিবা না। যেগুলা একবারে দেখা মাত্র, যেগুলো এক ধাপের ম্যাথ, যেগুলো তোমার 2 থেকে 3 ধাপের ম্যাথ, ওগুলো সেকেন্ড রাউন্ডের জন্য রাখো, এবং থার্ড রাউন্ডের জন্য রাখো যেগুলো একবারই এক্সেপশনাল, যেগুলো তুমি একবারই পারো না, সেই ম্যাথগুলো। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুল যে তোমার ভিডিওটা তোমার জন্য অনেক হেল্প করবে, এবং আশা রাখি যে তোমার পরীক্ষা অনেক ভালো হোক, দোয়া রাখি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।